হ্যালো এভরিবডি, আজকের ক্লাস 12-এর নেক্সট স্ট্যাটিস্টিক্সের প্র্যাকটিক্যালটা শুরু করব। সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যান রেখা বা ওজাইভ। আমাদের কাছে যে তথ্যটা কোশ্চেনে থাকবে বা দেয়া থাকবে সেটা হচ্ছে শ্রেণী সীমানা এবং পরিসংখ্যান দেয়া থাকবে। এখানে আমরা করেছি, দেখো শ্রেণী সীমানা, আগেও তোমাদের এই প্র্যাকটিক্যালটা করিয়েছি, সেই একই তত্ত্বের উপরে আজকের ওজাইভ আঁকবো। শ্রেণী সীমানা যেটা হচ্ছে জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে দেয়া আছে 130 থেকে 260, এইভাবে জনঘনত্ব দেয়া আছে। আর এই জনঘনত্বের গ্রামের সংখ্যা পরিসংখ্যানে দেওয়া আছে 1। এই যে পরিসংখ্যা, গ্রামের সংখ্যা ব্র্যাকেটে লেখা আছে, অর্থাৎ 130 থেকে 260 জনঘনত্বপূর্ণ অঞ্চলে গ্রামের সংখ্যা হচ্ছে একটি। সেরকম একইভাবে 260 থেকে 390 যেই জনঘনত্বপূর্ণ অঞ্চলে গ্রামের সংখ্যা হচ্ছে দুটি। এইভাবে দেখো 780 থেকে 910 জনঘনত্বপূর্ণ গ্রামের সংখ্যা হচ্ছে তিনটি। এইভাবে পুরো তথ্যটা দেওয়া হয়েছে। এটা কোশ্চেনে থাকবে আলাদা করে। তোমাদের যখন তোমরা ওজাইভটা আঁকতে যাবে, এবং আমি খুব সহজ করে সেই বিষয়টা আজকে তোমাদের সামনে উপস্থিত করব, এবং পুরো ভিডিওটা অবশ্যই প্রত্যেকে দেখবে এবং অবশ্যই এটাকে সাবস্ক্রাইব বা লাইক এবং শেয়ার করবে, তাহলে পরের নোটিফিকেশানগুলো তোমরা অবশ্যই পাবে। তো এখানে দেখো কিভাবে আমরা সাজিয়েছি, জাস্ট এই দুটো বিষয় একই থাকবে। এখানে নতুন একটা যোগ হচ্ছে, সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যা মানে এখানে যে অবিন্যস্ত পরিসংখ্যাগুলো দেয়া আছে, এই পরিসংখ্যাগুলির পরপর ক্রমযৌগিক যোগফল। সেটা কিভাবে করেছি আমরা দেখো। ক্রমযৌগিক পরিসংখ্যার দুটো স্তর থাকে, একটা নিম্নতর, একটা উচ্চতর। এই নিম্নতরের ক্ষেত্রে কি করতে হয় একবার দেখে নিলে তোমরা বুঝতে পারবে। দেখো পরিসংখ্যানগুলোকে উপর থেকে নিচ অবধি যোগ করে যেতে হয় পরপর। যেমন এখানে 1 আছে, নিম্নতরে 1 প্রথমে বসে যাবে। এই 1-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 3, সেই 3টা এখানে বসলো। 3-এর সঙ্গে 7 যোগ করলে কত হবে? 10, 10 বসলো। 10-এর সঙ্গে 9 যোগ করলে 19, 19 হলো। 19-এর সঙ্গে 8 যোগ করে 27, 27-এর সঙ্গে 3 যোগ করে 30। তার মানে আমাদের এখানে টোটাল পরিসংখ্যা হচ্ছে 30টি। তোমরা এটা যোগ করলেও তাই পাবে, তাই এখানে 30 করা হয়েছে। এবার উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যানের ক্ষেত্রে দেখো নিচে কি আছে? 3 আছে পরিসংখ্যান, তো নিচে 3 পৌঁছে যাবে। 3-এর সঙ্গে 8 যোগ করে 11, 11-এর সঙ্গে 9 যোগ করে 20, 20-র সঙ্গে 7 যোগ করে 27, 27-এর সঙ্গে 2 যোগ করে 29, 29-এর সঙ্গে 1 যোগ করে 30। যেটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ নিম্নতরতে যদি লাস্টে 30 হয়, উচ্চতরতেও লাস্টে 30 হবে। এই যোগফলটা যদি ভুল হয়ে থাকে, অর্থাৎ এটার সঙ্গে এটা যদি না মেলে, তাহলে বুঝতে হবে ক্যালকুলেশনে ভুল আছে। তো এবার আমরা চলে আসবো যে এই পরিসংখ্যান তথ্যটাকে বা ক্রমযৌগিক পরিসংখ্যানটাকে আমরা কিভাবে গ্রাফিক্যালি সেটাকে আঁকবো। খুব সহজভাবে ব্যাপারটা তোমাদের সামনে উপস্থিত করছি। তো আমরা এখানে প্রথমে দেখে নেব আমাদের যে শ্রেণী সীমানা ছিল 130 থেকে 260, 260 থেকে 390 এইভাবে ছিল। তাহলে কটা ঘর হচ্ছে দেখো, 1, 2, 3, 4, 5, 6টা, অর্থাৎ 910 অবধি 6 সেন্টিমিটার হচ্ছে। তো আমরা প্রথমে আমাদের খাতাতে আমরা একটা 6 সেন্টিমিটারের লাইন টেনে নেব। এই 6 সেন্টিমিটার লাইনটাতে আমরা 6 সেন্টিমিটার কেটে নেব। 1, 2, 3, 4, 5, 6, ব্যাস এক্সেসটা মুছে দিলাম। এবার একটু দেখে নাও আমাদের যে ছিল, শ্রেণী সীমানা ছিল, যেমন 130 থেকে 260, তারপরে 260 থেকে 390। আগে দেখে নিতে হবে আমরা ঠিকঠাক লাইনটা টেনেছি কিনা। 390 থেকে 520, 520 পরে হচ্ছে 650, 650 থেকে 780, আর 780 থেকে 910। তার মানে আমাদের লাইন ঠিকঠাক টানা হয়েছে। এরপর একটু দেখে নাও যে এখানে যে ক্রমযৌগিক পরিসংখ্যানটা আমরা এখানে দিয়েছি, ক্রমযৌগিক পরিসংখ্যানের হাইস্ট পয়েন্ট কত আছে? 3 সেন্টিমিটার রয়েছে। তো এই 3 সেন্টিমিটার, আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যানের হাইস্ট পয়েন্ট রয়েছে 30। এই 30টাকে আমরা এখন স্কেলে কনভার্ট করব। স্কেলে কনভার্ট করার নিয়মটা কি একটু বলে দিই, যে কিভাবে আমরা এটাকে স্কেলে কনভার্ট করব। যদি স্কেলে কনভার্ট না করা যায়, তাহলে কিন্তু এটাকে আমরা আঁকতে পারবো না। তো মনে করো এটাকে আমার উলম্ব যে স্কেলটা হবে, সেটা সবসময় তোমরা ধরে নেবে এই ক্ষেত্রে, ওজাইভের ক্ষেত্রে রেঞ্জ,
সেই রেঞ্জটাকে ধরবে 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এবার স্কেল বের করার নিয়ম কি হচ্ছে, হাইয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই রেঞ্জ, অর্থাৎ হাইয়েস্ট ভ্যালু ছিল 30 ডিভাইডেড বাই 10, তার মানে গিয়ে দাঁড়াচ্ছে 3। যদি 3 দাঁড়ায় তার মানে আমরা এটাকে রাউন্ড ফিগারে 5 ধরে নেব, অর্থাৎ রাউন্ড ফিগারে এটা আমাকে 5 ধরে নেব। যদি আমরা রাউন্ড ফিগারে 5 ধরে নিই তাহলে আমার স্কেল গিয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ স্কেল 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 5। ক্রমযৌগিক পরিসংখ্যান, শুধু পরিসংখ্যান লিখলে হবে না, এটা যেহেতু ক্রমযৌগিককে আমরা ভাগ করছি তাহলে এটা লিখতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যান। ঠিক আছে, এটা আমরা কিভাবে এবার সাজাবো একটু দেখে নাও। তোমরা যে টেবিলটা বানিয়েছো তাহলে এটা মনে থাকবে, স্কেল হচ্ছে 1 সেন্টিমিটার সমান 5 আমাদের বেরিয়েছে, এটা এইভাবে স্কেলটা বের করতে হবে। এর ক্ষেত্রে তোমরা যে ক্রমযৌগিক পরিসংখ্যানটা বের করেছো, দেখো নিম্নতর যেটা ছিল নিম্নতর আর এদিকে ছিল উচ্চতর। নিম্নতরতে ছিল প্রথমে 1, 1-এর পরে ছিল 3, 3-এর পরে 10, 10-এর পরে 19, তারপরে 27, তারপরে 30। আর উচ্চতরতে ছিল কি কত, এখানে ছিল 3, 3-এর পরে 11, তারপরে ছিল 20, 20-এর পরে হচ্ছে 27, 27-এর পরে হচ্ছে 29, তারপরে 30। রাইট, এটাই ছিল। এবার এইখানটায় প্রত্যেকটাকে 5 দিয়ে দিয়ে ভাগ করতে হবে। প্রত্যেকটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে যে ফিগারটা আমরা পাবো সেই ফিগারটা আমাদের এখানটায় গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, তো এবার আমরা একটু দেখে নিই যে আমাদের প্রত্যেকটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত দাঁড়ায়। তো এখানে দেখে নাও, আমরা 5 দিয়ে ভাগ করেছি, যে স্কেলটা আমরা বের করেছিলাম 1 ডিভাইডেড 5 0.2, 3 ডিভাইডেড 5 0.6, তাহলে প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ করা হয়েছে। এবার আমাদের এখানে হাইয়েস্ট ভ্যালু আসছে দেখো 6, তার মানে 30 থেকে 6 হয়ে গেল, যে স্কেলে কনভার্ট করে দিলে কমে গেল এটা। এবার আমরা কি করব, এখানে যে 10 সেন্টিমিটার আমরা ধরেছিলাম 10 সেন্টিমিটার তুলতে পারি, কিংবা 6-এর 1 বেশি, ধরো 6 আছে 1 বেশি নিলাম, কত হবে 7 সেন্টিমিটার। ঠিক আছে, 7 সেন্টিমিটার ধরেই আমি দেখাচ্ছি। তাহলে এই 7 সেন্টিমিটার আমি লাইনটা তুললাম, ভাগ করে নাও। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এদিকেও 7 সেন্টিমিটার লাইনটা তুলব। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এবার আমরা পয়েন্টগুলো কীভাবে বসাবো একটু দেখে নাও। যেমন 130 থেকে 260 যে ক্লাস বাউন্ডারিটা ছিল, সেখানে পরিসংখ্যান ক্রমযৌগিক পরিসংখ্যান ছিল 1, তার স্কেল বেরিয়েছে কত 0.2। 0.2 আমরা একটা ঘর ছেড়ে, অর্থাৎ এই ঘরটা ছেড়ে, এটা একটু মন দিয়ে শুনবে, যখন আমরা নিম্ন ক্রমযৌগিক পরিসংখ্যান বের করব তখন এই বাম দিকের 130 যে ঘরটা আছে, তো ফার্স্ট ঘরটা ছেড়ে এই ঘর থেকে পয়েন্টটা নিতে হবে। অর্থাৎ এইখান থেকে 0.2 স্কেল বসাবে, 1 সেন্টিমিটার মানে 10 ঘর থাকে, 1 সেন্টিমিটার মানে 10 ঘর, 0.1 0.2 0.3 করে 0.9, তারপরে 1, সেই জায়গায় 0.2 পয়েন্টটা নিতে হবে। জাস্ট 0.2 নিলাম। তারপরে দেখো পরের ক্লাস বাউন্ডারিতে চলে যাই, 3-এর জায়গায় কত এসছে 0.6, তাহলে আমি এখানটায় 0.6 নিলাম, 0.6 নিলাম। তারপরে এসছে কত 2, তারপরে আমি 2 সেন্টিমিটার নিলাম, 2 সেন্টিমিটার নিলাম, 2 সেন্টিমিটার। এইভাবে আমরা পরপর পয়েন্টগুলোকে পয়েন্ট করবো। যেমন 3.8, 3.8 মানে 3 সেন্টিমিটার, দেখো 3 সেন্টিমিটার, 3.8 মানে ঠিক এরকম জায়গায় আমরা পয়েন্ট নিলাম 3.8।
তারপর আছে 5.4, এখান থেকে 5.4 নিলাম, 5.4, তারপর আছে 6 মানে দেখো এই লাইনের ওপরে গিয়ে পড়বে। ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যানের এই হচ্ছে আঁকার নিয়ম। নিম্নতর করার সময় এই ঘরটাকে ছেড়ে দিতে হবে, দিলে লাস্ট পয়েন্টে গিয়ে দেখবে এর উপরই পড়ছে। তার মানে এবার এই যে পয়েন্টগুলো আছে, জাস্ট এই পয়েন্টগুলোকে একটা ছোট্ট সার্কেল মাস্টার দিয়ে এইভাবে গোল করবে। অবশ্যই সার্কেল মাস্টার ইউজ করবে এক্ষেত্রে যেন গোলটা প্রমিনেন্ট হয়। ঠিক আছে, এরপরে এটাকে আমরা ফ্রি হ্যান্ডে যোগ করে দেবো। দিয়ে এই কোণে এসে শেষ হবে। রাইট, এইটা গেল নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যান। এবার যখন আমরা উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যান করব, অর্থাৎ এটা আমাদের হয়ে গেল, এটা হয়ে গেছে, এবার যখন এটা আমরা করতে যাব তখন দেখো ফার্স্ট যে ক্লাস বাউন্ডারিটা ছিল 130 থেকে 260, সেখানে আমার ক্রমযৌগিকের উচ্চতর মান বেরিয়েছিল 30, তাকে 5 দিয়ে ভাগ করে বেরিয়েছিল কত, 6। তাহলে 6 সেন্টিমিটার আমাকে তখন এই পয়েন্টটা থেকে 6 সেন্টিমিটার নিতে হবে। আগের বারে দেখো নিম্নতর করার সময় এই পয়েন্টটাকে বাদ দিয়েছিলাম, উচ্চতর করার সময় কিন্তু এই পয়েন্টটাকে বাদ দিলে হবে না, এই পয়েন্টের ওপর থেকে আমাদের নিতে হবে। তাহলে 6 সেন্টিমিটার মানে 1 2 3 4 5 6, তার মানে এই পয়েন্টটা চলে এলো এর উপরে। তাহলে নিম্নতর ক্ষেত্রে ওই লাইনের উপরে পড়ছে, উচ্চতর ক্ষেত্রে এই লাইনের উপরে পড়ছে। তারপর কত আছে 5.8, অর্থাৎ এই ক্লাস বাউন্ডারি থেকে 5.8 উঠবে, এখান থেকে 5.8 উঠলাম। তারপরে 5.4 নিলাম, তারপরে অনলি 4 নিলাম, তারপর 2.2 হলো, তারপর 0.6 দেখো এখানে শেষ হয়ে যাচ্ছে, এই পয়েন্ট আর পাবো না কারণ আমরা এখান থেকে ধরেছি। তো এবার এইগুলোকে সার্কেল মাস্টারে একই সার্কেল দিয়ে আমি গোল করে দেবো। ঠিক আছে, দেওয়ার পরে ফ্রি হ্যান্ডে, কিন্তু স্কেল ইউজ করবে না এক্ষেত্রে, ফ্রি হ্যান্ডে এগুলোকে যোগ করবে। এবং এই কোণে গিয়ে শেষ হবে। মনে রাখতে হবে কোনোভাবে যেন এই লাইনের ক্ষেত্রে কোনো কার্ভ না, মানে সরি, কোনো অ্যাঙ্গেল তৈরি যাতে না হয়, যেন লাইনটা পুরো কার্ভ এর মতো দেখতে হয়। তো এই হচ্ছে ব্যাপারটা আঁকাটা। এবারে এই যে ক্যালকুলেশন যেটা আছে, এটা তোমরা যে ক্যালকুলেশন পেজ আছে, যে ক্যালকুলেশন পেজটা আমি সেখানে দেখালাম, সেখানে আমি এই ক্যালকুলেশনটাকে অ্যাড করে দিতে পারি। আবার এমনি আমরা ক্যালকুলেটারে করে ডিরেক্ট এখানটায় রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, সেটা কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি আবার লাস্টে দেখিয়ে দেবো। এবার আমরা দেখে নিই যে এই যে আঁকাটা আমরা আঁকলাম, এটাকে কীভাবে ডেকোরেট করতে হবে। এদিকে ফিগারগুলো লিখে নাও। এটা ছিল 0, 5 করে ধরা হয়েছিল, 5 10 15 20 25 30 35, একবারই ধরেছিলাম 1 সেন্টিমিটার। এদিকেও তাই 0 5 10 15 20 25 30 35। ওকে, এরপরে এই উপরের লাইনটাকে যোগ করে দাও। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের শ্রেণী সীমানা, এটা লিখে দিতে হবে। শ্রেণী সীমানা অবশ্যই জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে, এটা ব্যাকেটে অবশ্যই রাখবে। দিয়ে এখানে একটা সুন্দর করে অ্যারো চিহ্ন দিয়ে দিতে হবে। ঠিক আছে, আর এই দিকটা আমরা করব কি, ক্রমযৌগিক পরিসংখ্যান, এই দিকটা লিখে নিচ্ছি, তারপরে দেখবে ক্রমযৌগিক পরিসংখ্যান, ব্র্যাকেটে লিখবে গ্রামের সংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যান বা গ্রামের সংখ্যা। এটি এদিকে লেখার দরকার নেই, যে কোনো একদিকে লিখলেই হবে এটা। ঠিক আছে, এরপরে এখানে আমরা চলে যাব উলম্ব স্কেল। 1 সেন্টিমিটার সমান 5 পরিসংখ্যা আমরা ধরেছিলাম উলম্ব স্কেলের ক্ষেত্রে। আর
এখানে অনুভূমি স্কেল দেওয়ার দরকার নেই, শুধু একটা স্কেল লিখলেই হবে। সুন্দর করে একটা বক্সের মধ্যে নিয়ে চলে আসবে, আর পুরো ব্যাপারটাকে একটা বক্সের মধ্যে আমাদের নিয়ে আসতে হবে। ঠিক আছে, হেডিংটা উপরে আগেই আমি লিখে রেখেছি, হেডিংটা এইভাবে লিখবে। এরপর আমরা দেখে নিই যে টেবিলটার মধ্যে আমরা কীভাবে সেই ক্যালকুলেশনটাকে অ্যাড করব। সেটা করতে পারো, আবার নাও করতে পারো, তবে করলে খুব বেটার হয়, দেখতে সুন্দর লাগে, টেবিলটা একটু ভরাট ভরাট লাগবে। দেখে নাও টেবিলটা কীভাবে আমরা করব। আমি এখানে একটাই জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা সেইভাবেই পুরো টেবিলটা কমপ্লিট করবে। যেমন টেবিলটা আগে ছিল, দেখো শ্রেণীসীমানা, জনঘনত্ব বর্গ প্রতি বর্গ কিমিতে, পরিসংখ্যান মানে গ্রামের সংখ্যা দেওয়া ছিল। এখানে আমরা আগে ভাগ করেছিলাম, আগের টেবিলটা তোমাদের দেখিয়েছিলাম উইদাউট স্কেলে, সেটা হচ্ছে ক্রমযোগী পরিসংখ্যান, দুটো ভাগ ছিল, একটা নিম্নতর একটা উচ্চতর। এখানে আমি দুটো কলম আরও যোগ করে দিই, সেটা হচ্ছে স্কেলের কলম। অর্থাৎ নিম্নতর 1 হলে তার স্কেল 1 সেন্টিমিটার সমান 5 ধরা হয়েছে, তাহলে কী হবে 0.5 হলো। ঠিক আছে, উচ্চতরের ক্ষেত্রে 30 ছিল, স্কেল 1 সেন্টিমিটার সমান 5 ধরা হয়েছিল, তার কত হলো 6 সেন্টিমিটার এখানে বেরোবে। তোমরা নেক্সটগুলো সেই একইভাবে বের করবে। তবে এখানটা তোমাদেরকে বলে রাখি, এখানে আমি তোমাদের 5 ধরে আঁকাটা দেখিয়েছি, তোমরা আমাকে এটা 3 ধরে আঁকাটা দেখাবে, এটা যেন অবশ্যই আমি পাই। এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা 1 সেন্টিমিটার সমান 3 পরিসংখ্যান এই ধরে, তবে তোমরা এই ক্যালকুলেশনটা করে আমাকে একে প্রত্যেকে দেখাবে। এবং অবশ্যই ভিডিওটা প্রত্যেকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে পরের নোটিফিকেশানটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। থ্যাংক ইউ।